নমস্কার। আজকে আবার একটা নতুন বাচ্চার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, এই যে দুটো ফিমেল আছে, দুটো ফিমেলের 2টা বাচ্চা হয়েছে, কিন্তু সেই একই সমস্যা। যেহেতু আমার ঘরের একটু প্রবলেম আছে, কম আছে, তাই জন্য একসঙ্গে রাখতে হয়েছে। একসঙ্গে রাখতে গিয়ে চাপাচাপি করে অনেকগুলো বাচ্চা মারা গেছে। যাই হোক, আপনারা এরকম ধরনের এইটাই তো সমস্যা করবেন না। একটা ঘরে একটা ফিমেলকে ডেলিভারি করানো সব থেকে আইডিয়া। তো বাচ্চাগুলো খুব ভালো আছে, এখন আর কোনো অসুবিধা নেই। যেহেতু বাচ্চাগুলো একটা নির্দিষ্ট বয়স হয়েছে, তারা একটু বেড়ে গেছে, যার জন্য আর অতটা অসুবিধা হচ্ছে না। ঠান্ডার সময় একটু প্রবলেম হয়, ঠান্ডার সময় প্রবলেম হয় ঠিকই, কিন্তু বর্ষাকালের তুলনায় বর্ষাকালে ডেলিভারিতে গরমে শুয়ে পড়ে। বর্ষাকালে খুব ওয়েদারটা জড়িয়ে থাকে, তো এই জন্য বাচ্চাদের খুব প্রবলেম হয়। মেইনলি বর্ষাকালে যেটা হয় সেটা হচ্ছে পিগলেট ডায়রিয়া, যেটা মানে মারাত্মক প্রকোপ নেয় বাচ্চাদের জন্য। শীতকালে বাচ্চা হওয়া তুলনামূলকভাবে অনেক ভালো। একটু শুধু গরমের ব্যবস্থা করতে হয়, হিটের ব্যবস্থা করতে হয়। যদি কিছু বাল্ব বা ইনফ্রারেড লাইটের ব্যবস্থা করা হয়, তাহলে তো আর কোনো প্রবলেম থাকে না। শূকর হচ্ছে এমন একটা প্রাণী, এরা শীত গরম দুটোই সহ্য করতে পারে, কিন্তু সহ্যটা কীরকম, ডাইরেক্ট যেন ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে প্রচুর পরিমাণে, তখন একটা প্রবলেম সৃষ্টি হয়। কিন্তু বা ধরুন ডাইরেক্ট রোদটা লাগছে গায়ে, ধরুন গরমের সময় খুব গরম, কিন্তু ডাইরেক্ট রোদটা লাগছে না, শূকর সহ্য করতে পারবে। আপনি দিনে 2বার চান করান, শূকরের কোনো প্রবলেম হবে না। কিন্তু ডাইরেক্ট রোদটা লাগছে ওদের সানবার্ন, মানে যেহেতু এদের কর্মগ্রন্থি নেই আর কি, ঘাম হয় না শূকরের, তার ফলে কী হয়, এরা ঘামটা বার করতে পারে না। এরা ওই মুখ দিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে, কুকুরের মতন যেরকম হয় না, কুকুর হাঁপিয়ে তাদের মানে শরীর থেকে গরমটা বার করার চেষ্টা করে, ঠিক সেরকম শূকরও হাঁ করে হাঁপিয়ে হাঁপিয়ে তাদের গরমটা বার করার চেষ্টা করে। কিন্তু যেহেতু শূকর একটু ফ্যাটি অ্যানিমেল এবং অনেক হেলদি হয়, তো এর জন্য এদের একটু প্রবলেম হয়, হার্ট ফেলের চান্স থাকে। কিন্তু শূকর গরমও সহ্য করতে পারে, ঠান্ডাও সহ্য করতে পারে, কিন্তু সেটা যেন ছাওয়াদার জায়গা হয়, মানে আপনার গরম আছে কিন্তু ছাওয়া আছে জায়গাটা, শূকরের অতটা অসুবিধা হয় না। শূকর পালন একটা কি মানে লাভবান জিনিস। লাভবান এই কারণে, কারণ শূকরের প্রথমত রোগ সেই পরিমাণ নেই। মানে ধরুন আপনি একটা ধরুন যদি গোটারি করেন, সেক্ষেত্রে কি হয় না, গোটারিতে ধরুন বিভিন্ন ধরনের রোগের প্রকোপ হয়, ভ্যাকসিনেশনে অনেক বেশি, যেমন পিপিআরের ভ্যাকসিন হতে হবে, গোট পক্সের ভ্যাকসিন হতে হবে, গোট ডায়রিয়ার ভ্যাকসিন হতে হয়, এফএমডি ভ্যাকসিন হতে হয়। এরকম বিভিন্ন ধরনের মানে 7টা-8টা ভ্যাকসিন ছাগলকে দিতে হয়, যদি আপনি প্রপার সায়েন্টিফিকলি আপনি যদি গোট ফার্মিং করেন আর কি। সেক্ষেত্রে শূকর অনেক অনেক লাভবান প্রজেক্ট একটা। দ্বিতীয়ত একটা ছাগলের ম্যাক্সিমাম 2টো বাচ্চা হয়, যদি ভালো ভালো ব্রিডের ছাগল আপনি নেন। 2টো বাচ্চার বেশি সাধারণত হয় না। তবে আপনি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে ব্যবসা করতে চান, তাহলে আপনার হয়তো 3টে বাচ্চাও হতে পারে, সেটা খুবই কম। কিন্তু একটা শূকরের নর্মালি 10টা বাচ্চা হয়, নর্মালি 10টা বাচ্চা তো খুব স্বাভাবিক, মানে সাধারণ ব্যাপার। তো সেক্ষেত্রে কি হয় না, আপনার ফার্মটা খুব তাড়াতাড়ি ভরে যায় আর কি। সেই দিক থেকে একটা সুবিধা, শূকরকে সব রকম খাবার খাইয়ে আপনি মানুষ করতে পারেন। আপনার ধরুন কখনো হয়তো